সোমবার মানেই বাবা তারকনাথের মাথায় জল ঢালার যাত্রীদের ভিড়। এইটা দ্বিতীয় সোমবার, আর এই দ্বিতীয় সোমবারে তারকেশ্বরের মন্দিরে উপচে পড়া ভিড়। আমরা দেখাচ্ছি রাস্তা দিয়ে একের পর এক জলযাত্রী তারা বাঁকে করে জল নিয়ে বাবার উদ্দেশ্যে, বাবা তারকনাথের উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছেন। আর এই বাবা তারকনাথের উদ্দেশ্যে জলযাত্রীরা তারা নিমাই তীর্থের ঘাট থেকে জল সংগ্রহ করে বাঁকে করে তারা জল নিয়ে বাবার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 30 কিলোমিটার রাস্তা তারা হাঁটতে হাঁটতে রবিবার দিন তারা জল তুলে তারা হাঁটছেন, সোমবারে বাবার মাথায় ঢালবেন। অর্থাৎ এটা হচ্ছে দ্বিতীয় সোমবার। সেই দ্বিতীয় সোমবারে বাবার মাথায় জল ঢালতে যাত্রীদের যে ভিড়, সেই ভিড় কিন্তু যথেষ্টই। তারকেশ্বরে বাবা ভোলানাথ, বাবা তারকনাথ যাই বলুন না কেন, সেই বাবার মাথায় জল ঢালতে লক্ষ লক্ষ মানুষ তারা আসছেন। এবং এইটা হচ্ছে দ্বিতীয় সোমবার। আমরা দেখেছি প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই শ্রাবণী মেলার তিনি উদ্বোধন করেছেন। একের পর এক মন্ত্রীরা আসছেন। রবিবার আমরা দেখেছি রাজ্যের প্রাক্তন সভাপতি, বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী, তিনিও কিন্তু তারকেশ্বরে বাবার মন্দিরে এলেন, পূজা দিলেন এবং তিনি তার যে বাবার প্রতি যে ভক্তি, সেই ভক্তির পরিচয় তিনি দিয়ে গেলেন। দেখুন, আজকে তারকনাথ মন্দিরে বাবার তারকনাথ দর্শনের সৌভাগ্য হয়েছে। আমার সাথে স্থানীয় বিধায়ক সন্তু পাল এবং সিঙ্গুরের বিধায়ক ডক্টর অরূপ দাস, আমাদের জেলা সভাপতি সুশান্ত বেরা সহ অন্যান্য যারা, তারা সকলে এখানে উপস্থিত হয়ে আমরা আজকে বাবা তারকনাথের আশীর্বাদ দিলাম। বাবার কাছে একটাই প্রার্থনা, বাবার আশীর্বাদ ছাড়া তো সম্ভব নয়। আমি রাজ্য সভাপতি যখন ছিলাম তখন এখানে বাবার আশীর্বাদ নিতে এসেছিলাম। সরকার গড়ার পর বাবাকে আবার আশীর্বাদ দিতে এলাম। বাবা যেন পশ্চিমবঙ্গকে ভালো রাখে, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে ভালো রাখে এবং যে অন্ধকার যুগ থেকে পশ্চিমবঙ্গকে মুক্তি বাবার আশীর্বাদে ঘটেছে, আগামী দিনে আমরা যেন মানুষের যে আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা তা যেন পূরণ করতে পারি এবং সেই অন্ধকার যুগ যেন আর ফিরে না আসে। সোমবার দ্বিতীয় সোমবার, সেই দ্বিতীয় সোমবারে বাবা মাথায় জল ঢালা হবে। আর তার উদ্দেশ্যেই জলযাত্রীরা কিন্তু একের পর এক তারা কিন্তু বাঁকে করে জল নিয়ে যাচ্ছেন। এবং এই শ্রাবণী মেলা উপলক্ষে আমরা দূর দূরান্ত থেকে বহু ভক্তের সমাগম দেখছি। সেই সঙ্গে বিভিন্ন রাজ্যের এবং পশ্চিমবাংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন ভিআইপি ব্যক্তিরাও তারাও কিন্তু আসতে শুরু করেছেন। সেই ছবি আমরা দেখালাম যে রবিবার দিন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় মন্ত্রী তিনি বর্তমানে, এছাড়াও আমরা এর আগেও দেখেছি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রায় দুবার এই শ্রাবণী মেলা উপলক্ষেই আসতে আমরা দেখেছি। সেই ছবি আমরা দেখাচ্ছি। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। আগামী তৃতীয় এবং চতুর্থ সোমবার সেই তারকনাথের মাথায় জল ঢালতে ভক্ত সমাগম হবে। তবে এই দ্বিতীয় সোমবারে জমজমাট ভিড়, সেই আমরা ছবি তুলে ধরছি। তারকেশ্বর থেকে অরূপ চট্টোপাধ্যায়, আর+ নিউজ। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 80011111।
9333। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।